আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে খুবই মজার পাবদা মাছের রেসিপি। প্রথমেই খুব ভালো করে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে পরিষ্কার করে পাবদা মাছ ধুয়ে নেওয়া হয়েছে আর ঘষে ঘষে গায়ের কালো ময়লাটাও তুলে নেওয়া হয়েছে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চলে যেতে হবে মেন রান্নায়। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই পাবদা মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে আপনার পরিবারের ঐতিহাসিক কড়াই নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলা ছেড়ে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই সহ মাছটা সাইডে রেখে এখন আরেকটা কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা তেল। তেল গরম হতে না হতেই ওর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। তারপরেই দিয়ে দিতে হবে রসুন বাটা। এই রসুনের বাটার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিতে হবে হলুদ মরিচের গুঁড়া। দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষানোর পরে এখন গোটা গোটা করে কাটা বেশ পরিমাণ টমেটো দিয়ে দিতে হবে। এখানে মোটামুটি 4টা থেকে 5টা টমেটো দুভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এখন সেটা হালকা একটু সময় কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে বেশ পরিমাণ পানি, মানে ঝোলের পানি। তারপরে একটু সময় অপেক্ষা করলে দেখবেন খুব ভালো করে এটা ফুটে গেছে। ফুটে গেলেই এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। আমরা কিন্তু শুরুতে কোনো লবণ দেইনি, এখন সেই লবণটা দিয়ে দিতে হবে। আর ধনিয়া পাতা কিন্তু এখনও পর্যন্ত বাজারে যথেষ্ট পাওয়া যাচ্ছে। যদি পাওয়া না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে।
শেষ। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর উপরে মাশাআল্লাহ তেলটাও ভেসে উঠেছে। এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পরিবেশন করছে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।